তেমন কিছু নেই। এখন হাওড়া মথুরা চম্বল এক্সপ্রেসে করে আমরা যাচ্ছি মথুরার উদ্দেশ্যে। আর হেতামপুর টপকালো অর্থাৎ এগুলো হচ্ছে ডাকাতদের, এগুলোকে বলা হতো বীরহোর। এইগুলো লুকিয়ে থাকবে, দেখতে পাচ্ছেন? এইগুলোকে আপনাকে বলছেন না। আর আমরা বেশি দেখতে হবে এইসব জায়গা সব। আমরা মধ্যপ্রদেশের শেষ স্টেশন হেতামপুর পার করেছি। তখন খতরনাক জায়গা। এই তো চম্বলের ঘাটি। তো এইগুলোকে বলা হতো বীরহোর, মানে ওই অলিগলি পাহাড়, বুঝতে পারছেন? পুরো কেটে সব নষ্ট হয়ে গেছে। হয়তো বললাম না, এক হাত দূর থেকে কথা বললে কিছু দেখতে পাবে। এই বুঝতে পারছেন? এই যে ঘাটিটা, এটা হচ্ছে চম্বল ঘাটি। এটা হচ্ছে চম্বল ঘাটি। এই যে দিকটাতেও অনেকটাই রয়েছে, এই দিকটা বেশি। ওই এক হাত দূর থেকে কথা বললে দেখতে পাওয়া যেত না। এখন সব এই যে এগুলো হচ্ছে ঘাটি। এই যে বুঝতে পারছেন তো? এখন দেখুন, দেখলেই বুঝতে পারবেন, কেটে মাঠ মতো করে ফাঁকা করে দিয়েছে। তাহলে আগে কি ছিল? চম্বলের যে বিখ্যাত ডাকাত। হ্যাঁ, এই তো এইটা চম্বল ঘাটি বলে না, এটাই তো চম্বল ঘাটি। তখন সব ঘোড়া ছিল, তখন তো ট্রেন ছিল না, ঘোড়ায় করে যাতায়াত করতো। আমি যখন তো বলছি ধরুন 96-97 আমি যখন এই রুট দিয়ে সাউথ ইন্ডিয়াটা বেশি যেতে হতো দিল্লি থেকে, এইখানগুলো মানে ভয়ে বুক কাঁপতো। এই দিকগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন। চম্বল এক্সপ্রেস এখন যাচ্ছে ঘাটি এলাকা, টোটাল চম্বলে। এই যে শুরু, এই দেখুন, এই যে শুরু হয়ে গেছে টোটাল ঘাটি এলাকা। আর এই চম্বল নদীর নাম দিয়ে আমাদের ট্রেন চম্বল এক্সপ্রেসের নামকরণ করা হয়েছে। এইটাই হচ্ছে ডাকাতদের সব থেকে বিখ্যাত এলাকা, চম্বল ঘাটি বলে না। ঘোড়ায় করে যাতায়াত করতো। না, আমি বলছি 1600-1500 সালের দিকে। তখন চম্বল দিয়ে এই যে ফুলন দেবী। হ্যাঁ, ফুলন দেবী কোথায় কিছু এই হচ্ছে মেঘ হয়ে রয়েছে, তার মধ্যে একটু সূর্যের আলো, আর তার সাথে এই যে শোলে বইটা দেখা না, গাছের গুঁড়ি ফুড়ি ফেলে ট্রেন এদিকেও প্রচুর হতো। এইদিকে বিহারে ওই মাইসোরের দিকে। শোলের শুটিং হচ্ছে আবার মাইসোর। না, আমি ওনাকে বলছি যে শোলে বইটাতে যেমন সেই ট্রেন আটকানো, এই জিনিস এই ইউপি বিহারে সব থেকে বেশি হতো। দেখতে পাচ্ছেন ঘাটিগুলো? তাহলে মাইসোরে যেখানে শুটিং হয়েছে ওই এলাকা দিয়ে আমরা এসছি। ওরা বলছিল এই জায়গায় শুটিং, ওই বীরাপ্পানদের দেশে আর কি। বীরাপ্পানও তো একটা ঢাকা। হ্যাঁ, ও চন্দনের। এবার দেখুন আপনি শুটিং এই যে এলাকাগুলো দেখে ভাবুন, বাপরে মন্দিরগুলোকে বানিয়েছে ওইখানে। এটা তো এখন বানিয়েছে। এটা আপনি ভাবুন, এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এই যে এখানে সব লুকিয়ে থাকে। এই যে আপনি ভাবুন, তাহলে আজ থেকে মানে 26-27 বছর আগে, 26 কেন 30 বছর আগে এগুলোর কি অবস্থা ছিল, কি 25 বছর আগে। লাস্ট আমি এই রুট দিয়ে গেছি 2006, 20 বছর হলো। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এই হচ্ছে অরিজিনাল ঘাটি। পাপা, এটা হচ্ছে তো? ভিডিওটা ভালো করে করো। ঘাটি এলাকা, পুরো ঘাটি তো এগুলো। এই যে এখানে লুকিয়ে থাকলে কেউ দেখতেও পাবে না রাত্রে। এইগুলোকে বলতো বীরহোর বলতে। পাশ থেকে দাঁড়িয়ে কথা বললে কেউ কাউকে দেখতে পেত না। এই দেখুন দুদিকটাই, দেখুন দুদিকটা। এই দুদিকটাই দেখুন, এই যে বুঝতে পারছেন, এই যে দেখতে পাচ্ছেন। এবার ভাবুন না, 25-30 বছর, মানে আমি আমার কথা বলছি, তার আগে চম্বলের ঘাটি 50 বছর আগে কি ছিল। হ্যাঁ, ওই সময় ঠিক আছে, 100 বছর আগে কি ছিল দেখুন। ইংরেজদের সময় কি অবস্থা ছিল। চম্বল নদী এখানে পুরো ঘাটি এলাকা আছে। একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম যেতে হেঁটে যেত, তখন তো এসব ছিল না। অবশ্যই ওই মাঝখানে সব ডাকাতগুলো। এই সব এলাকা এগুলো তো সব কেটে কুটে নিচু করে দিয়েছে। আপনি এদিকটা দেখুন, এগুলো দেখুন। আরে ওটা রাখবো না, ও দেখি চলা যায়। ও পুরো ট্রেনটা কাট নিয়েছে। এই দেখুন,
এই যে পাহাড়ি সাথে এই যে দেখতে পাচ্ছেন তো, এই বাবা চম্বল ওই তো চম্বল নদী শুরু হচ্ছে, পুরো ট্রেনটা কার্ভ নিয়ে আছে, চম্বল নদী শুরু এই যে, আর এই যে চম্বল নদী, হ্যাঁ ভালো করে ভিডিওটা এই যে চম্বল নদী, তেমন জল নেই, এই যে চম্বল নদী, এইটা উপর থেকে দেখছেন তো, তাও আপনি দেখুন এই পিলার গুলো সামনে দেখুন জলটা কত ঝকঝকে চকচকে, দেখুন দেখুন নিচের বালি দেখতে। একদম পরিষ্কার। কেন বলুন তো, এই নদীটা চম্বল নদীর এই নাম নদীটা মেজর সিটির ওপর দিয়ে যায়, সিটির বাইরে বাইরে দিয়ে গেছে, ওই জন্য পলিউটেড হয়। বর্ষাকালে বোধহয় একটু জল ওঠে। হ্যাঁ এগুলো তো বর্ষায় পুষ্ট নদী। এবার আমরা রাজস্থানে প্রবেশ করলাম, এই যে চম্বল, এবার রাজস্থানে আমরা প্রবেশ করলাম। চম্বল নদী পার করে গেল, হ্যাঁ হুম, এবার রাজস্থানে প্রবেশ করলে এই রাজস্থান থেকে আবার ইউপি ঢুকবে। আমার এই ধোলপুর মানে রাজস্থান। এই যে চম্বল নদীর পাশে চম্বল ঘাটি, এইগুলো সব চম্বল ঘাটি তো, এই যা এলাকাটা এই যে দেখছে সবাই এই দিকটা সব চম্বল ঘাটি। এই যে সব চম্বল। এই যে ঘাটি এলাকাগুলো, এইখানে লুকিয়ে থাকলে কেই বা রাত্রের সময় দেখতে পাবো, দিনের বেলা তো বুঝতে পারবে না, ওই ভেতর দিকে ঢুকে থাকলে হ্যাঁ। ওরা তো সব রাস্তাঘাট চেনে। আর যে এই যে এই সব ভেতরে কোথায় কি আছে না আছে হ্যাঁ। কেউ জানতে পারবে? এই যে এইসব জায়গাগুলো কেউ জানতে পারবে না, তো তো বুঝতেই পারবে না কে আছে, কিন্তু যারা থাকে তারা তো জানবে কোনটা দিয়ে হ্যাঁ। যাতায়াত করে। এই যে না এগুলো তো এই তো বাবরে, এই যে বাঁ দিকটা তো দেখো না, এই যে হ্যাঁ, এই এইসব তো। জায়গা কেউ জানতে পারবে। হ্যাঁ, যারা আছে শুধু তারাই জানবে। ভেতর দিয়ে কোথা দিয়ে রাস্তা কেউ জানতে পারবে না। এই যে সেই সময় এইসব এলাকাতে আমি নিজে দেখেছি ছোটখাটো মানে বাঘ টাইপের জানোয়ার, শিয়াল ফিয়াল তো ছিলই, ময়ূর এইসব প্রচুর, এখন আর চোখে পড়ছে না। ও ঘুরে এগিয়ে চলেছে। হ্যালো তাই যে, হ্যালো, হ্যাঁ 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 বলিয়ে, এই যে। পুরো ঘাটি তো, হ্যাঁ 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 আর পুরো দূর দূরান্ত পর্যন্ত। 2-3 घंटे लगेगा। वो हाँ हाँ चंबल एक्सप्रेस आ रहे हैं, दीपंकर राय। দেখতে পাচ্ছ এই যে এই যে আছে ঘাটি, এটা হচ্ছে তো তো পুরো ভিডিওটা ঘাটি, হচ্ছে হ্যাঁ। তো ঘাটি। 8-9 बजे पहुँचते हैं, 8 बजे पहुँचे। ওই দেখো ময়ূর, ওই দেখো ওই তো ময়ূর, ওই তো এই, ময়ূর। চলো চলো চলো, হ্যাঁ ওই যে ময়ূর। যাক আপনাকে বলছিলাম না যে ময়ূর শিয়াল ছোট ছোট বা এই দেখতে পাচ্ছেন ঘাটি এলাকা, মানে এটাই হচ্ছে অরিজিনালি বীরভূম। ওই পুরো মানে কতখানি বিস্তীর্ণ এলাকা নেই। এবার ভাবুন হয়তো বলছি 50 বছর আগে কি অবস্থা ছিল। हाँ মোর होटल থেকে ফোন করছি। যাকে ময়ূর দেখতে পেলে, হুম, হ্যাঁ বড়, দূর থেকে তো ছোট মনে হচ্ছে, কিন্তু কাছে গেলে মনে হয় অনেক বড় অনেক বড়। এখানে শিয়াল ফিয়ালও আছে প্রচুর রাত্রে। তখন দেখা যেত, এই দিনের বেলাতে ট্রেনে গেলে এরকম সামনে সামনে তবে বাগরুল যাকে বলে আমাদের ওখানে ছোট ট্রেন দিয়ে এইরকম টাইপের প্রচুর দেখতাম। বন বিড়াল। হ্যাঁ প্রচুর, তখন তো আর এই জিনিসটা ওঠেনি। আমার ব্যাংকের থেকে ফার্স্ট মোবাইল দিয়েছিল 2000 সালে। 2000 সালে যখন মোবাইল নম্বর অ্যালট করে তার আগে 3 বার পুলিশ ভেরিফিকেশন হয়েছে। তখন তো মোবাইল আসেনি, ওই না না দিল্লির কথা বলছি, পেজার মেজার ছিল। না 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 পেজার না, 2000 সালেই আমি মোবাইল ইউজ করছি। পেজার আমি 99 সালে ইউজ করেছি। 2000 সালে যখন মোবাইল অ্যালট করেছিল ব্যাংকের থেকে, তখন এরকম বড় এরকম কিসব বড় মোটর এত বড়, সে বুক পকেটে রাখা যেত না, আর এতখানি এরিয়ালটা, অ্যান্টেনা থাকতো। হয়তো এরিয়ালটা। তো তখন কয়েকজন শুধু নিয়ে করতো, এইগুলো হচ্ছে না আমাদের ব্যাংকের থেকে অ্যালার্ট করেছিল। মানে আমাদের ওইদিকে
কয়েকজন নিয়ে ঘুরতো আর কি, পাড়ায় এই হয়তো হচ্ছে একজন। চম্বল ঘাটে এবার এখনো পর্যন্ত বৃষ্টি চলছে এখন চলবে এখনো চলবে 20-25 কিলোমিটার চলবে, আস্তে আস্তে এবার হয়ে যাবে। এবার আমার 3বার পুলিশ ভেরিফিকেশন হয়েছে। এই যে আরেকটা ময়ূর, ওই দেখো মুহূর্তে তোলো, ওই যে ওই যে ওই যে হেভি জায়গায় পোজ নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে ওই সার্ভে করার পোস্টে বসে আছে, সার্ভে করার ট্রেনের সার্ভে করছে। পোস্ট রেখে দেয়, ওই পোস্টে এবার বসে আছে। তখন মনে আছে 3বার পুলিশ ভেরিফিকেশন হয়েছে, 10,000 টাকা সিকিউরিটি মানি রাখতে হয়েছে, তবে নম্বর অ্যালট করেছে। তখন ছিল ইনকামিং কল 8 টাকা, আউটগোয়িং কল 12 টাকা। আমি যখন ফার্স্ট মোবাইল পেয়েছি তারপর তখন ওইরকম, তখন কয়েকজনের বাড়িতে ছিল। দিল্লির বাইরে চলে গেল মোবাইল একটা ডাব্বা, ওই চুরি করলেও কেউ কিছু কাজ করতে পারবে না, কিছু না। হয়তো ধলপুর এসে গেছে। ধলপুরে তো রাজস্থান, তো এটা হুম, রাজস্থানে এসে গেছে মানে রাজস্থানের সব জায়গায় ময়ূর ভর্তি। হুম। ময়ূর কোথায় দেখেছিলে বেশি বলো তো? ময়ূর তো সেই ধনুষ্কোটি থেকে ফেরার সময়। আর এখানে রামেশ্বরম যেতে যেতে দুবারই প্রচুর ময়ূর। দিল্লিতেও আছে, দিল্লিতে দিল্লিতে ঘুরে ঘুরে বেড়ায়। আমি দেখেছি কোনো ইনস্টিটিউটে গেছিলাম, মাঠে 4-5টা ময়ূর ঘুরছে। কোন ইনস্টিটিউটে? CRRI মানে সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট। সিআরআই মানে আপনার হচ্ছে ওটা এতে ধোলাখামার দিকে। ওই হ্যাঁ। বড় একটা রাস্তা, হ্যাঁ, ধোলাখামার দিকে। আর ওটা পাহাড়ি এলাকা তো আশেপাশে টোটাল প্রচুর ময়ূর। আমি ওই এতে ছিলাম, কি বলে, বঙ্গভবনে ছিলাম, ওখান থেকে অশোকার ওই বঙ্গভবন থেকে যেতাম হুম, ওটা ধোলাখামার দিকে পড়ে। গাড়ি বুক করে। না, ধোলপুর ঢুকে গেল। হ্যাঁ, ব্যাস এবার বন্ধ করে দাও। চম্বলের সেই সুবিখ্যাত ফাঁড়ি চম্বল ঘাটি শুরু হয়ে গেছে, চম্বল ঘাটি শুরু হয়ে গেছে। আর এই চম্বল নদী আসছে, এই যে চম্বল নদী। আর এই চম্বলের এই ফুলন্দামি ডাকাতের বিভিন্ন বিখ্যাত ডাকাতের ঘাটি। এর আগে আমি 20 বছর আগে এটা দিয়ে রেগুলার যাতায়াত করেছি, 20 বছর পরে আবার এই যাচ্ছি। তখন ব্যাচেলারে গেছি, এখন ফ্যামিলি নিয়ে। বলে রাখি, ভারতবর্ষের সব থেকে সুন্দর পরিষ্কার নদী হচ্ছে চম্বল নদী, কারণ এ কোনো মেজর সিটির ওপর দিয়ে যায়নি, তাই এর জল এত নোংরাও হয়নি। এইটাকে বলে চম্বলের ঘাটি, দেহাতি ভাষায় বলে বীরহোড়। এই যে সব বিশ্ববিখ্যাত ফুলন দেবী, এইখানেই ডাকাতের ট্রেনিং নিয়ে ডাকাতি শুরু করেছিলেন, শুধুমাত্র ঠাকুরদের ওপর প্রতিশোধ নিতে, কারণ তার জীবনের ওপর যা অত্যাচার হয়েছিল সেই অত্যাচারের বদলা নিতে। এই হচ্ছে চম্বলের ঘাটি বিখ্যাত। আমি যখন আগে দিল্লিতে থাকতাম তখন ডেলি প্যাসেঞ্জারি করতাম রেগুলার এর ওপর দিয়ে। আর আজ 20 বছর পরে ফ্যামিলির সাথে আবার এই রুট দিয়েই যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই চম্বলের যে ঘাটি বা বীরহোড়, মানুষ কেটে কুটিয়ে প্রাকৃতিক সৌন্দর্য বা ভয়াবহতাটাকে একদমই নষ্ট করে দিয়েছে, যার কিছু কিছু ধ্বংসাবশেষ এখনো চোখে পড়ছে। সেই চম্বলের ঘাটি আর নেই, সেই ডাকাতও নেই, সেই জঙ্গলও নেই, সেই পাহাড়ও নেই। ট্রেন 108 কিলোমিটার বেগে ছুটে চলেছে আমাদের 12178 মথুরা হাওড়া চম্বল এক্সপ্রেস। এই চম্বলের ঘাটি বীরহোড়। 128 কিলোমিটার বেগে ট্রেন দুর্বার গতিতে এই প্রকৃতি চম্বলের ঘাটির বুক চিরে ছুটে চলেছে তার নিজের গন্তব্যস্থল হাওড়ার দিকে। মোটামুটি চম্বল ঘাটির ইতিহাসে যা পড়া শুধু সুবিস্তৃত
বিস্তৃত প্রায় 400 কিলোমিটার জুড়ে চম্বল ঘাঁটি ছিল। শুধুমাত্র এটা মধ্যপ্রদেশ না, মধ্যপ্রদেশ, ইউপি, রাজস্থান। কারণ এই জায়গাটা হচ্ছে ধোলপুর রাজস্থান, আগ্রা ইউপি আর গোয়ালিয়র মধ্যপ্রদেশ। এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চম্বল ঘাঁটি অবস্থিত ছিল। এখন সব চাষের জমি করে ফেলেছে, চম্বলের ঘাঁটি সব নষ্ট করে ফেলেছে। কিছু বাড়ি ঘরদর এখন তৈরি হয়ে গেছে, যেটা আগে ছিল না। মানুষই প্রকৃতিকে ধ্বংস করে, তাই প্রকৃতিও নিজের রূপ দেখিয়ে মানুষকে ধ্বংস করে।